হাসি সখী জল ভরিবার ছলে মনের কথা কমে তোকে বসি কদম তলে রে বসি কদম তলে ও সাথী ভয়তে মোর মোহনটা কাঁপে দেখিবার তোকে মন যায় রে ও সখী দেখিবার তোকে মন যায় রে একলা মন ভাল লাগে না রে ও সাথী একলা মন ভাল লাগে না রে রসের রসিয়ারে তুই কি মায়া লাগালো মিঠা মিঠা কথা কয়া মন কাড়ি নিল রসের রসিয়ারে তুই কি মায়া লাগালো মিঠা মিঠা কথা কয়া মন কাড়ি নিল রসের রসিয়ারে তুই কি মায়া লাগালো মিঠা মিঠা কথা কয়া মন কাড়ি নিল নেহাতে ছিটিয়ে দিল তীর তীর পানি স্বপ্ন দাসিয়া মোকে বানালো দিবানি ঝুনুক ঝুনুক বাজে তোর পায়ের পায়েল তোর পাতলা কোমর দেখিয়া মই হলুম রে ঘায়াল ঝুনুক ঝুনুক বাজে তোর পায়ের পায়েল তোর পাতলা কোমর দেখিয়া মই হলুম রে ঘায়াল চোখে চোখে এলা করে সারা মোর দিওয়ানি মোর বন্ধু যে রসিয়া খুবই অভিমানী মোর স্বপ্নতে আসিয়া খালি করে দুষ্টামি মোর মনের তুই রানী জানে দিলু আজি তোকে ভাল পাং যে কত ওরে মোর দিওয়ানি চেহারা নুরানি চোখতে মায়াবি দেখিলে তোকে মন যায় জুড়ি ছম ছম পায়া খান খান চুরি নাম তোর শুনিলে মন যায় উড়ি টুকুর টুকুর চাউনিতে মন উদাসী মুচকি মারা হাসিতে ওরে কাজলি তো কেমন করি কম বিয়ার বয়সটা শেষ নাই হইতে তোকে বহু বানাইবার চাই আরে বিয়ার বয়সটা শেষ নাই হইতে তোকে বহু বানাইবার চাই ওরে ফিরদৌস ভাই মোর মনটা বুঝবে কাহাই মইসে চাং পীড়িত করিবার মোহনের মানুষ নাই আর মইসে চাং পীড়িত করিবার মোহনের মানুষ নাই বিয়ের আশা মহিদি সংসারী বুড়ে হলুম তোর পাশত ঘুরে সাতের চ্যাংড়া যায় শ্বশুর বাড়ি ওই দেখিয়া মনটা মোর কান্দিয়া উঠে তুইও যেমন রসের ভুমরা মুইও তেমন রসে ভরা তুইও যেমন রসের ভুমরা মুইও তেমন রসে ভরা তুই সারা ফুলের মধু খাইবে আর বেন খাই আর মুইসেন চাং পীড়িত করিবার মোহনের মানুষ নাই আর মুইসেন চাং পীড়িত করিবার মোহনের মানুষ নাই
কৰি আনিম তোক বহু কৰি খাবাৰ দিব তুই মোক আদৰ কৰি চাৱা গলে ডাকাইবে মোক আবা কৰি গৌৰীপুৰত নিয়ে যাম তোক হাতত ধৰিয়া মনে মনে যদি গেছে মিলি কি করো মই আশপরশি মনে মনে যদি গেছে মিলি কি করো মই আশপরশি দুজনে মিলে মিশে সংসার করে খাও আর মইশেন চাং পীড়িত করিবার মনের মানুষ নাই আর মইশেন চাং পীড়িত করিবার মনের মানুষ নাই ওরে কাজলি তো কেমন করি কম বিয়ার বয়সটা শেষ নাই হইতে তোকে বহু বানাইবার চাই আর বিয়ার বয়সটা শেষ নাই হইতে তোকে বহু বানাইবার চাই ওরে ফিরদৌস ভাই মোর মনটা বুঝবে কাহাই মুইশেন চাং পীড়িত করিবার মোহনের মানুষ নাই আর মুইশেন চাং পীড়িত করিবার মোহনের মানুষ নাই আর বিয়ার বয়সটা শেষ নাই হইতে তোকে বহু বানাইবার চাই আর মুইশেন চাং পীড়িত করিবার মোহনের মানুষ নাই তান সাইলত বসবার মোহনের মানুষ না বান্ধা খোপা মোহরাও লাল বাতাসে তারা সীতা মোহরাও লাল বাতাসে বান্ধা খোপা মোহরাও লাল বাতাসে ওরে তারা সীতা মোহরাও লাল বাতাসে সীতা না পারিয়া খোপা না বাঁধিয়া গাঁথিলুম ফুলের মালা মই গাঁথিলুম ফুলের মালা সীতা না পারিয়া খোপা না বাঁধিয়া গাঁথিলুম ফুলের মালা মই গাঁথিলুম ফুলের মালা আশিবার চাইছে প্রাণের বন্ধু ডুবিল সাজে বেলা রে বান্ধা খোপা মোহরাও লাল বাতাসে
সুন্দরী কি করেন বহসী আইসো তাড়াতাড়ি তোর জন্যে আনিয়া হাত হইস বেনারসি শাড়ি কন্যারে তোর জন্যে আনিয়া হাত হইস বেনারসি শাড়ি কন্যারে ও সুন্দরী কি করেন বসি আইসো তাড়াতাড়ি তোর জন্যে আনিয়া হাত হইস বেনারসি শাড়ি কন্যারে তোর জন্যে আনিয়া হাত হইস বেনারসি শাড়ি কন্যারে ও বন্ধু ধন কি করেন বসি আইসো তাড়াতাড়ি তোমার শাড়ি দিয়া যায় মুই দুর্গা পূজা বাড়ি বন্ধুরে তোমার শাড়ি দিয়া যায় মুই দুর্গা পূজা বাড়ি বন্ধুরে শোনো জনে যামু আমরা দুর্গা পূজা বাড়ি কন্যা দুর্গা পূজা বাড়ি দোনো জনে যামু আমরা দুর্গা পূজা বাড়ি কন্যা দুর্গা পূজা বাড়ি দুর্গা পূজাতে কিনিয়া দিম মুই হাতে সোনার বাউটি দুর্গা পূজাতে কিনিয়া দিম মুই হাতে সোনার বাউটি মনের আনন্দে ঘুরমু আমরা দুর্গা পূজাতে যায়া আসিবার সময় আসমু আমরা হাত ধরিয়া মনের আনন্দে ঘুরমু আমরা হাত ধরিয়া আসিবার সময় আসমু আমরা হাত ধরিয়া শিবেনি তোমরা আনন্দে মুই আসুকে মাতিয়া মনে মনে শাড়ি পিন্দিয়া আসুকে সাজিয়া
নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করব আপনারা সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো আছেন। আজকের আমি কিছু পরিবেশের ভিডিও, সেই সঙ্গে কিছু গান আপনাদের সামনে শেয়ার করলাম। তো ভীষণই ভালো লাগবে আর ভীষণ সুন্দর সুন্দর গান আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি। আর বরাবরই আমি দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের ভালো লাগে। আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে একদমই ভুল করবেন না, কারণ আপনাদের এই নিত্য নতুন কমেন্টগুলো আমাকে ভীষণভাবে উৎসাহিত করে নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর যদি ভিডিওর মাধ্যমে কোনো রকম কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। আর আমি জানি ভিডিওর মাধ্যমে অনেক ভুল ত্রুটি করব, সেগুলো সংশোধন করে নেওয়ার জন্য আমাকে সুযোগ করে দেবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আর আমি দেখতেই পাচ্ছেন যে আমার চারপাশটাই গ্রামের পরিবেশ, আমি গ্রামেই থাকি, সেটা আমার ফার্স্ট ব্লগ থেকে আমি বলে এসেছি। তো আমি সেইভাবেই বাড়ির কাজকর্মের পাশাপাশি ইউটিউবটাকে ভীষণভাবে ভালোবাসি, যাতে ইউটিউবে একটা কিছু করতে পারি। আর ভীষণই আগ্রহ আর ভীষণই আপনাদের কাছে আশাবাদী যে আমি একদিন নিশ্চয়ই এই ইউটিউবের একটা জায়গাতে দাঁড়াতে পারবো, শুধুমাত্র সেটা আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলেই, না হলে কিন্তু দাঁড়াতে পারবো না। আর একমাত্র ভগবান রাধা মাধবের আশীর্বাদ, কারণ আমি জানি যে আমি যেখান থেকে শুরু করেছি শুধুমাত্র আজ পর্যন্ত যতটুকু আমি এগিয়েছি সেই সব কিছুর কৃতিত্ব কিন্তু আপনাদের, এর মধ্যে কিন্তু আর অন্য কিছু নয়। আর এই কৃতিত্ব, এই সব কিছু আমি ভুলে যাইনি, আর সেটাই ভুলে যাইনি বলে বারবার করে আপনাদের মনে করানোর চেষ্টা করি। প্রতিনিয়ত আমি বলার চেষ্টা করি যে আপনাদের সাপোর্ট ভালোবাসা পেয়ে আমি এত দূর এগিয়ে এসেছি, আরও আমি এগিয়ে যেতে চাই। তাই আপনারা আরও একটু আমাকে সাপোর্ট করুন, আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবেন। আর আপনারা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে। তো প্রথম দিন থেকে সেটাই বলে এসেছি যে আপনাদের সাপোর্ট ভালোবাসা না থাকলে আমি যেখানেই শুরু করেছিলাম সেখানেই দাঁড়িয়ে থাকতাম। আজকের হয়তো এই জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিও বানাতে পারতাম না যখন আমার চ্যানেলে ভিউজ আসতো না, আমার চ্যানেলে ভিডিও দেখার মতো কেউ থাকতো না। ভিডিও দেখার মতো যখন কেউ থাকবে না তখন ভিডিওর ভিউজ কী করে আসবে? আর তখন কিন্তু আমাদের মনোবল একেবারেই হারিয়ে যাবে ভিডিও তৈরি করার ক্ষেত্রে। তাই বলবো বন্ধুরা, যদি আপনারা আমার ভিডিওকে ভালোবাসেন তাহলে সুন্দর একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দেবেন, কারণ আপনাদের কমেন্টগুলো ভীষণভাবে আমার মনে নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দেয়। নতুন ভিডিওগুলো যাতে আপনাদের সামনে পরিবেশন করতে পারি সেই সম্বন্ধে আমি ভীষণভাবে তখনই আগ্রহী হই। তাই এটাই বলছি, সাপোর্ট করুন, ভালোবাসুন, এইটুকুই চাইবো। তো আমি যে আমার এই চ্যানেলে শুধুমাত্র গানের ভিডিও দেই তা নয়, আমি বরাবরই বলে এসেছি আমার এই চ্যানেলে দেখবেন প্রচুর পরিমাণে ভিডিও আছে, যেগুলো ব্লগ ভিডিও আছে, ব্লগ ভিডিওর সঙ্গে সঙ্গে আমার গানের ভিডিও আছে, সেই সঙ্গে কুকিং ভিডিও রেসিপি ভিডিও আমি দিয়ে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো দেখে নেবেন। সেই সঙ্গে দেখবেন প্রচুর পরিমাণে শর্ট ভিডিও। আমি কিন্তু বরাবরই এই চ্যানেলে বেশিরভাগই ঠাকুরের ভিডিও নিয়ে আসার চেষ্টা করেছি। আমার ব্লগ ভিডিওগুলোতে দেখবেন আপনারা আমি প্রচুর পরিমাণে ঠাকুরের ভিডিও এখানে শেয়ার করেছি। সেই সঙ্গে যে শর্ট ভিডিওগুলো সেগুলোও বেশিরভাগই কিন্তু ঠাকুরের ভিডিও। একাত্রা হয়তো এমনি যেই গানগুলো হয়তো ট্রেন্ডিংয়ে চলছে বাধ্য হয়তো করেছি, না হলে আমি প্রচুর ভিডিও বানিয়েছি যেগুলো ঠাকুরকে নিয়ে। তো সবাই কিন্তু ভগবানের ওপরে বিশ্বাস ভক্তি এটাও রাখতে হবে, তেমন কিন্তু আমাদের চলার পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ কি, ভগবান আমাদের উপর থেকে আশীর্বাদ করবে, আমাদেরকেই খুঁজে নিতে হবে আমাদের চলার পথটা। আমরা যে পথে এগোবো সেই পথে আমাদের পথটাকে ভালো করে দেওয়ার, সেই পথ থেকে সমস্ত বিপদ আপদ সরিয়ে দেওয়ার জন্য আমাদের মাথার ওপরে হাত রেখেছে ভগবান। তাই আমাদেরকে কিছু করতে হবে, না হলে সব কিছু ভগবান আছে, ভগবান আমাকে দেখবে, ভগবান আমাকে খাওয়াবে, এমনটা নয়। আমরা ভগবানের আশীর্বাদ
মাথায় নিয়ে, মনে জোর নিয়ে, ভগবানের উপরে আস্থা রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই যে সকল বন্ধুরা, আমার অনেক বন্ধুরা আছেন এইভাবে ভিডিও বানান, তাদেরকে বলবো যদি কখনো মানে মনের দিক দিয়ে হেরে যান, একেবারেই হারবেন না, হাল ছেড়ে দিলে চলবে না, ভগবানের ওপরে আস্থা রেখে এগিয়ে যেতে হবে। বন্ধুদেরকে অনুরোধ করতে হবে যাতে ওনারা ভিডিও দেখে। মানে আমি জানি যে আমি যে কথাগুলো বলছি বন্ধুরা শুনবে কি করে, যদি না তারা ভিডিওর মাধ্যমে আসে। তাহলে বন্ধুদের কাছে এমনভাবে ভিডিওটা পরিবেশন করতে হবে যাতে ভিডিওটা তারা পছন্দ করে। যেই একজন ব্যক্তি আসবে তারা যদি ভিডিওটা ভালো করে দেখে, তাহলে কিন্তু আবার দ্বিতীয় বন্ধুর কাছে, একজন ব্যক্তির কাছে এলে সে যদি ভিডিওটা ভালো করে দেখে আবার দুজন ব্যক্তির কাছে যাবে। এইভাবে ভিডিওটাকে এমনভাবে পরিবেশন করতে হবে যাতে ভিডিওটা খুব ভালো করে বন্ধুরা দেখে, আর সেই ভিডিওগুলো যত বেশি তারা দেখবে তখনই আমাদের ভিডিও ভাইরাল হবে। তাই আমিও এক সময় ছিল, আমি অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমি এই জায়গায় এসেছি। আমিও একদিন ছিলাম যে আমি হাল ছেড়ে দেব ভেবেছিলাম। তারপর যখন হঠাৎ করেই মানে আমার চ্যানেলে ভিডিও ভাইরাল হলো, তখনই আমি মনে জোর পেলাম। কিন্তু আমি হাল ছেড়ে দেব বলে যে একেবারে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম এমনটা নয়। আমি ভিডিও করেছিলাম বরাবর। আমি তাদের মানে ভিডিও বন্ধুদের সামনে নতুন নতুন ভিডিও পরিবেশন করার চেষ্টা করেছি। তো সেটাই বলবো, যাতে আপনারাও এইভাবে এগিয়ে যান, মনের বল হারাবেন না। মনের কোনো দিক দিয়ে মনের বলটা হারিয়ে ফেললে, মনের যে শক্তিটা, ভিডিও বানানোর যে উৎসাহটা, সেটা যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু একেবারেই আমরা জিততে পারবো না। এই জায়গায় যে আমি পৌঁছেছি শুধুমাত্র আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, সাপোর্ট, আমার রাধা মাধবীর আশীর্বাদ, এইটুকুই আমি বলবো। আমি সব সময় প্রতিটা ভিডিওতে বলে এসেছি, আপনাদের ভালোবাসা সাপোর্টের কথা আমি বলে বোঝাতে পারবো না। কারণ কি, অনেকেই আছে যে আপন মানুষরা যেখানে আছে তারা হয়তো এতটা সাপোর্ট করে না, যেখানে আমাদের বন্ধুরা এতটা পরিমাণ আমাদেরকে সাপোর্ট করে। আমি সেটাই বলবো যে আপন মানুষদের কথা ভুলে যান, ওরা কিন্তু আপনাকে সাপোর্ট করবেন না। দেখা যাবে যে ওরা অন্যের ভিডিও দেখছে, আপনি যে ভিডিও বানাচ্ছেন ওই ভিডিওই দেখছে, কিন্তু আপনার ভিডিওটা দেখছে না। তাই নিজের আপনজনদের কথা ভুলে যাবেন, নিজেই ভিডিও বানান, কন্টেন্ট নতুন নতুন তৈরি করার চেষ্টা করুন, ভালো করে বানানোর চেষ্টা করুন, দেখবেন অবশ্যই একটা রাস্তায় পৌঁছতে পারবেন। তো এই কথাগুলো বলবো। আর দেখবেন যে আমি এই ধরনের গানগুলো যেমন নিয়ে আসি, বিভিন্ন ধরনের গান পরিবেশন করার চেষ্টা করি। আমি যেখানেই যাই সেখানকার পরিবেশ তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের কাছে ভালো লাগে সেই ভিডিওগুলো। সেই কারণে আপনাদের পছন্দের গানগুলো আমি নিয়ে আসার চেষ্টা করি। আর এইভাবে যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, পাশে থাকবেন। আর আমি প্রতিনিয়ত আমি যে গানের ভিডিও নিয়ে আসি সেই সঙ্গে মাঝে মাঝে ব্লগ ভিডিও দিয়ে থাকি। তো আপনাদের তো বললাম কুকিং ভিডিও আছে, আপনারা দেখবেন আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওর মাধ্যমে অনেক ভুল ত্রুটি করে থাকবো, অনেক ভুল কথা বলে থাকবো, সেগুলো মানে মানিয়ে নেবেন আপনারা। আর সেগুলো যাতে আমি সংশোধন করতে পারি সেই বিষয়ে আমাকে খেয়াল করিয়ে দেবেন। তো আজকের এই কথাই বলবো যে আমি আপনাদের সাপোর্ট ভালোবাসা পেয়ে এগিয়ে এসেছি, আর একটু আমাকে সাপোর্ট করুন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে। আপনাদের সাপোর্ট ভালোবাসাতে আমি যতটুকু পেয়েছি সেটা অনেক আমার কাছে। আপনাদের তো মানে ভগবান, সত্যি কথা বলতে ভগবানের আমরা আস্থা রাখছি, ভগবানের উপরে ভরসা করছি। ভগবান কি নিজের হাতে কিছু করছে? ভগবান কিন্তু আমাদের মানুষের মধ্যেই আছে। তাই মানুষকে দিয়েই আপনার কাজগুলো করিয়ে দিচ্ছে। আপনি চলার পথে এগিয়ে যান, বিশ্বাস ভরসা রেখে ভগবানের ওপরে। সেই মানুষের মাধ্যমে এসে ভগবান আপনার কাজগুলো উদ্ধার করে দেবে, এটাই আমি বলবো। তো আবারও এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। তো প্রথমেই বলবো, মানে আমি গ্রামের পরিবেশগুলো আপনাদের সামনে যেমন তুলে ধরার চেষ্টা করি, প্রতিনিয়ত দেখবেন প্রচুর পরিমাণে ফুলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ফুলগুলো যেগুলো হয়তো আপনারা মানে এখন শীতকাল মরশুমে আপনারা হয়তো দেখতে পাননি, সেই ফুলের ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি।
সেইগুলো দেখবেন, ভালো লাগবে। আর সেই ভিডিওগুলো যাতে আপনাদের কাছে ভালো লাগে সেগুলো একটু ভালো করে পরিবেশন করার জন্য আমি কিন্তু তার সঙ্গে গান দিয়ে থাকি, যেগুলো আপনাদের মনে লাগবে। ভিডিওর সঙ্গে সঙ্গে গানগুলোও দেখবেন, ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওগুলো স্কিপ না করে, তাহলে দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমাকে এইভাবে সাপোর্ট করবেন। বারবারই এই কথা বলবো। আর আমি যে ভিডিওটা বানাচ্ছি যে খুব ভালো বানাতে পারছি তা নয়, আমি আমার ক্ষমতা অনুযায়ী যতটুকু আমার করণীয়, আমি যতটুকু জানি সেই সবটুকু আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করেছি। এ বিষয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি খুব চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য, আপনাদের বোঝানোর জন্য। তবুও আজকের মতো আর বেশি কথা বলবো না, এই ভিডিও থেকে বিদায় নেব। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর একটা কথা, এখন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, আবার যেদিনই মানে ওয়েদার একটু হলেও আবার যেদিন চেঞ্জ হচ্ছে হঠাৎ করে আবার গরমও পড়ে যাচ্ছে। এই ওয়েদারের মধ্যে সবাই কিন্তু বিশেষ করে ছোট বাচ্চাদেরকে ভীষণভাবে সাবধানে রাখবেন, কারণ ওরাই হলো আমাদের মনের বল, ওরাই হলো আমাদের মনের শক্তি। ওরা যাতে সুস্থ থাকে সেটাই দেখবেন। আমার বাড়িতেও ছোট বাচ্চা আছে, আমি জানি বাচ্চারা যদি অসুস্থ হয় বাড়িতে শান্তি থাকে না, আর বাড়িতে মনও ভালো থাকে না নিজেদের। সেই কারণে বাচ্চাদেরকে একেবারে সুরক্ষিত রাখবেন, সুস্থ রাখবেন, সাবধানে রাখবেন। ওরা ভালো থাকলে আমাদেরও ভালো লাগবে, ভিডিও বানাতে আমার যেমন ভালো লাগবে আপনাদেরও ভিডিও দেখতে ভালো লাগবে। তাই প্রথমেই বলবো যে আপনারাও ভালো থাকবেন, আপনাদের পরিবারের সবাইকে ভালো রাখবেন। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।